জুলাই গণ অভ্যুত্থানে আসাদুল হক বাবু হত্যার ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ৫ দিন রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে গতকাল সোমবার বিকেলে এ আদেশ দেন। এর আগে গতকাল দুপুরে তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করা হয়। এই মামলায় তাকে ৭ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয়। আসামি পক্ষ থেকে রিমান্ড আবেদন নাকচ চাওয়া হয়। উভয় পক্ষে শুনানি নিয়ে আদালত তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া রোববার রাতে বরিশাল নগরের বাংলাবাজার এলাকার একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রাতে তাকে বরিশাল থেকে ঢাকায় আনা হয়। সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন জানান, যাত্রাবাড়ী থানায় দায়ের করা হওয়া মামলাটি ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। তৌহিদ আফ্রিদি বেসরকারি টিভি চ্যানেল মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে। একই মামলায় নাসির উদ্দিনকে ১৭ আগস্ট গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখা ডিবি। তাকে গুলশান থেকে গ্রেপ্তারের পরদিন রিমান্ডে নেওয়া হয়। গত বছরে ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলাটি করা হয়। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসামি। তৌহিদ আফ্রিদি সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করে তরুণদের মধ্যে জনপ্রিয়তা পান। সাম্প্রতিক বছরগুলোয় ব্লগ ও ভ্রমণ কেন্দ্রিক কন্টেন্টের জন্য তার বড় অনুসারী গড়ে ওঠে। সকাল থেকেই খবর ছড়িয়ে পড়েছিল গতকাল সোমবার দুপুরে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করা হবে। এজন্য সকাল ৮টা থেকেই ইউটিউবার টিকটকাররা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত চত্বরে ভিড় করে থাকেন। দুপুর ১২টার পর মূলধারার গণমাধ্যম কর্মীরাও আদালত চত্বরে আসতে থাকেন। বেলা ১টার দিকে একটি মাইক্রোবাসে করে তৌহিদ আফ্রিদিকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে আসে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বিকাল ৩টা ৫ মিনিটে তৌহিদ আফ্রিদিকে হাজতখানা থেকে বের করে আনে পুলিশ। তার মাথায় ছিল পুলিশের হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, ২ হাত পিছনে নিয়ে হাতকড়া পরানো। তৌহিদ আফ্রিদিকে একটি সরু গাড়ি দিয়ে হাজতখানা থেকে বের করে আনে পুলিশ। এই সময় তাকে ঘিরে ধরেন অন্তত ১০০ জন ইউটিউবার ও টিকটকার।